পাগল হয়ে যেতে লাগলো। হাজী সাহেব বলে, বাবুরে তোমার বাড়ি কোথায়? বলে, করণী এলাকাতে। এই দেশ ইয়ামেন শহরে আমার জন্ম। কাজ কি করো? ছাগল বেড়া দুম্বা চড়াই। রে ওয়াইস, তুমি কি নবীকে দেখেছো? না না না, দেখিনি। ওয়াইস রে, তোমাকে কি আল্লাহর নবী দেখেছে? না, দেখেনি। যার জন্য আমি দিওয়ানা মজনু রে, তাকে আমি আর কোনোদিন দেখিনি। ওয়াইস রে, না দেখে যদি তুমি এত বড় পাগল দিওয়ানা মজনু হয়ে যাও, দেখলে তো তোমাকে চিনা যাবে না। হযরত ওয়াইস করনি দৌড়ে বাড়ি গেলেন, মায়ের খেদমত করে। মায়ের খেদমত শেষ হয়ে যায়, আবার আওয়াজ করে, মা গো, মন চাইছে আমি আমার নবীকে দেখব। যার জন্য দিওয়ানা মজনু পাগল হয়ে আছি, যার জন্য দুনিয়া পাগল, আমার মন চাইছে আমিও তাকে দেখতাম। মা তুমি ইজাজত দাও, আমি নবীকে দেখতে যাব। ওয়াইস করনির মা বলে, বেটা না না, যেতে হবে না। মায়ের কথা শুনে থেকে গেলেন। এইভাবে একবার দুবার তিনবার নয়, হাজার হাজার বার চেয়েছে, মা বারণ করেছে। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে একদিন মায়ের খেদমত করতে করতে বলে, মা গো, আমি তো তোমার একমাত্র সন্তান, তুমি আমাকে অর্ডার দাও, আমি নবীর দিওয়ানা, আমি যাব মদিনা, যাব আর আসবো, দেখে চলে আসব। মন চাইছে আমি দোজাহানের বাদশাকে একবার দেখতাম, যাকে আমি দেখিনি, যার জন্য আমি দিওয়ানা মজনু পাগল। মা গো, তুমি একবার অর্ডার দাও, আমি যাব দেখতে। ওয়াইস করনির মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বেটা ওয়াইস, আমার মন বলছে তুমি যদি যাও আর আসবা না। না মা, আমি ফেরত চলে আসবো। না বেটা, তুমি আসবা না, আমার জানা আছে। মা গো, তুমি অর্ডার দাও, আমি যাব আর দেখে সেলুট সেলাম জানিয়ে চলে আসব। একবার देखना चाहता हूँ माँ, एक मर्तबा देखना चाहता हूँ, हुजूर को देखना चाहता हूँ। ना बेटा যেও না, নবীকে দেখার জন্য অনেক দিওয়ানা আছে, কিন্তু আমাকে দেখার জন্য তুমি ছাড়া কেউ নাই। বেটা ওয়াইস, আচ্ছা ভাষা বুঝতে পারছেন বেরাদার? এই বেটা ওয়াইস, নবীকে দেখার জন্য হাজার হাজার দিওয়ানা আছে, কিন্তু আমাকে দেখার মতো তুমি ছাড়া আর কেউ নাই। বেটা ওয়াইস, তোমাকে যেতে হবে না। মা, मैं यूं गया यूं आया, এক্ষুনি যাব, দেখব, বাস চলে আসব। আমি দেখিনি, তাকে দেখতে চাইছি। বেটা ওয়াইস, না তুমি যাবা না। কেন মা, কেন যেতে দিতে চাইছো না? বেটা ওয়াইস রে, তুমি যদি চলে যাও আমার দেখভাল কে করবে? ও বেটা ওয়াইস, তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। হযরতে আবু বকর গিয়েছিল, সিদ্দিক হয়ে থেকে গেছে। হযরতে ওমর গিয়েছিল দেখতে নবীকে, ওমরে ফারুক আজম হয়ে আছে। শোনো রে বেটা ওয়াইস, হযরতে ওসমান গনি গিয়েছিল, জুন্নুরাইন হয়ে আছে। হযরতে বেলাল গিয়েছিল, আশিকে রাসূল হয়ে আছে। শোনো রে বেটা, হযরতে আলী গিয়েছিল, মাওলা আলী হায়দারে কারার হয়ে গেছে। ওয়াইস রে, আমার মন বলে তুমি গেলে আর আসবা না। ও বেটা ওয়াইস, তুমি যদি আমার খেদমত না করো, আমার খেদমতে যদি ফাঁকি দাও, আমার কথা যদি কেটে দাও, কাল কিয়ামত হাসর ময়দানে তোমার নানের লালিশ আমি নবীকে দিয়ে দেব। বেটা ওয়াইস, তুমি যদি আমাকে ধোঁকা দাও, তুমি যদি চলে যাও, আমি সেই নবীকে তোমার লালিশ জানিয়ে দেব কাল কিয়ামত হাসর ময়দানে। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব?
চলুন দেখি হযরতে ওয়াইসকে। আল্লাহু আকবার। ওয়াইস করনি আর গেলেন না নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। থেকে গেলেন মায়ের খেদমতে। বেটা ওয়াইস, তুমি যদি আমার কথা কেটে যাও, আমি হাসর ময়দানে তোমার নবীকে আমি এই সুপারিশ দিয়ে দেব যে ইয়া রাসূলুল্লাহ, তোমার দিওয়ানা আমার খেদমত করেনি, আমাকে কাঁদিয়েছে। আল্লাহু আকবার। একদিকে নবীর দিওয়ানা আর একদিকে মায়ের সঙ্গে ওয়াদা, খেদমত। बेरादार बंधु, नबी अमर बोलेছিলেন, ओमर कभी अगर मुलाकात हो जाए वाइस से तो उसे दुआ करा लेना। उनकी दुआ अल्लाह के बारगाह में सबसे पहले कबूल होती है। अल्लाहु আকবার। কত বড় কামেল ছিলেন তিনি, মায়ের দোয়ার বরকতে তিনি বিশাল বড় ওলিয়ে কামেল হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, একদিনের ঘটনা বলি। হযরতে ওয়াইস করনি নিজের বাড়ির মধ্যে রয়েছে। সন্ধ্যা হয়ে আসলো। ওয়াইস করনির মা বলে, বেটা ওয়াইস রে, পিপাসা লেগেছে, এক গ্লাস পানি নিয়ে আই। হযরতে ওয়াইস করনি টেনশন না নিয়ে ঘরের ভেতরে পানি আনার জন্য গেলেন। গিয়ে দেখছে পানি পুরাতন পুরাতন, দিনের বেলা পানি আনা দেব না, মা পানি চেয়েছে, টাটকা পানি নিয়ে আসবো। ওয়াইস দেরি না করে তরিকা ছাড়া বালতি নিয়ে কুয়ার মধ্যে পানি আনার জন্য গেলেন। নতুন পানি নিয়ে যখন ফেরে গো, গ্লাস ভর্তি পানি নিয়ে দরওয়াজার ভেতরে যখন ঢুকলেন, দেখছে গিয়ে আমার মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেছে। ওয়াইস করনির বিবেক বলল, মা ঘুমিয়ে গেছে, পানি চাইলো, মাকে জাগ্রত করব না। মাকে যদি এখন জাগ্রত করি, মায়ের ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পাবে। আর কষ্ট যদি মা পায়, আল্লাহ রাজি থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমাকে যদি রাজি করতে চাও, আমার নবীকে রাজি করো। চলুন দেখি নবী মুস্তাফার কাছে। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, তুমি রাজি আছো কি? নবী আমার বলছেন, না না না, আমাকে যদি রাজি করতে চাও, সর্বপ্রথম তুমি তোমার মা বাপকে রাজি করো। তোমার মা বাপ যদি রাজি থাকে, আমি নবী মুস্তাফা রাজি। আর আমি নবী মুস্তাফা যদি রাজি হয়ে যাই, আল্লাহ নারাজ থাকবে না, রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে ওয়াইস করনি আর ঘুমালেন না। মনে মনে ভাবলেন, আমার মায়ের ঘুমটাকে ভাঙবো না। না না, মাকে যদি এখন ঘুম ভেঙে দিই, মা কষ্ট পাবে, মা কষ্ট পাবে, বেমারি বাড়বে। মাকে যদি কষ্ট দিই, আমার আল্লাহ রাসূল রাজি হবে না। না না না, আল্লাহ তাআলা কষ্ট পাবে না, মাকে ঘুম ভাঙাবো না। মা যখন ঘুম ভেঙে উঠবে, তখন পানি মায়ের সামনে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ঘড়ি ঘন্টা ছিল না বুঝার জন্য বলি। হযরতে ওয়াইস করনি এইভাবে মনে মনে ভাবলো, আল্লাহ তাহলে আমি ঘুমিয়ে যাই। বিবেক বলছে, না না ওয়াইস রে, তুমি যদি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। দেখা গেল ঘুমিয়ে থেকে গেলা, তোমার মা মাঝরাতে উঠে পানি চাইলো, তুমি পানি দিতে পারলা না, তোমার মা কষ্ট পাবে। আর তোমার মা যদি কষ্ট পায়, তোমার আল্লাহ রাসূল রাজি থাকবে না। ওয়াইস
বিছানার ঘুমকে হারাম করে পায়ের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পেরিয়ে যায়, গভীর রাত্রি হয়ে গেছে। ওয়াইসের চোখ টলমল করে আসে, মন চাইছে বিছানায় গিয়ে ঘুমাবো। আবার বিবেক বলছে না 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 ওয়াইস ঘুমায়ও না, ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। দেখা গেল ঘুমিয়ে থেকে গেলা, তোমার মা মাঝরাতে ডাক দেবে, ডাক শুনে উঠতে পারবা না, মা কষ্ট পাবে। মা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই ওয়াইস করনি ঘুমালেন না। 1 ঘন্টা 2 4 5 7 8 ঘন্টা পেরিয়ে যায়। যখন ফাজিরের সময় হয়ে গেল, ইয়েমেন শহরের মসজিদের কোনায় কোনায় ফাজিরের আজান শুরু হয়ে যায়। যখন আজান শুরু হলো, মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মা ডাক দেয়, বেটা ওয়াইস। এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস করনি বলে, মা লাব্বাইক, মা লাব্বাইক, হাজির আছি। মায়ের বিবেক বলতে লাগলো, আল্লাহ আমার বাচ্চা কি ঘুমায়নি? আমার বাচ্চা যদি ঘুমাতো, ঘুম থেকে উঠানো মানুষের আওয়াজ একটু বদলে যায়। আমার বেটার আওয়াজ তো যেমনি কা অমনি রয়েছে, অন্ধ মা দেখতে পাই না। বিরাদার বন্ধুগান, ওই ওয়াইস করনির মা আওয়াজ দিয়ে বলে, বেটা ওয়াইস রে, কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? না মা ঘুমাইনি। কেন রে বেটা ঘুমাওনি? মা গো তুমি চাইলা পানি এনে দাও। আমি কুয়াতে পানি আনতে গেলাম, পানি এনে দেখছি আপনি ঘুমিয়ে গেছেন। মা গো আমার মন চাইলো মাকে জাগাবো। বিবেক বলল, না না না, মা আলগা ঘুমে আছে, ঘুম থেকে ডিস্টার্ব দিও না, ঘুমিয়ে গেছে থাকতে দাও, উঠায়ও না, জাগিও না। মা কষ্ট পাবে, বিমার বাড়বে। মা যদি কষ্ট পায় আল্লাহ আল্লাহর রাসূল রাজি হবে না। কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? মা গো আমার চোখ টলমল করে আসে, ঘুমাতে যাইনি। আমার বিবেক বলল, ওয়াইস রে, যদি ঘুমিয়ে যাই মাঝরাতে মা ডাক দেবে, আর যদি ঘুমিয়ে থেকে যাই, মায়ের কথাই যদি সাড়া দিতে না পারি, মা কষ্ট পাবে। মা যদি কষ্ট পায় আল্লাহ আল্লাহর রাসূল রাজি হবে না। মা গো এ কারণে আমি বিছানায় পিঠ লাগাইনি। আল্লাহুম্মা বোনেরা সাবধান হয়ে যান, দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমি আল্লাহ যারে বাঁচিয়ে রাখবো কাউরি বাপ মেরে ফেলতে পারবে না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো আমার বন্ধুর আশিক কিরকম দুনিয়াতে আছে। ওয়াইস করনি, একদিকে আমার বন্ধুর নেয়ামত মোহাব্বত, একদিকে মায়ের খেদমত, আর একদিকে আমি আল্লাহর ভয় ডর খৌফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় ওলিয়ে কামেল ছিলেন তিনি। এই বিরাদার বন্ধুগান, সুবহানাল্লাহ। আমি টাকা চাইনি, না চাওয়াতে একজন 5000 দিয়েছেন। ইনশাআল্লাহ সময়ের সুযোগ হলে আমি চাইবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হাফিজুল ইসলাম সাহেব 5000 টাকার দাতা। মদিনা বিবি মা সাহেবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনা বিবি মা সাহেবা 5500 টাকার দানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 জন হলো, আমি চাইনি, না চাওয়াতে দিয়েছে। ইনশাআল্লাহ সময়ের সুযোগ পেলে চাইবো একটু পরেই। बेरादार चाइले হয়তো আরো অনেকে দেবে। মসজিদ के लिए हम अपने लिए नहीं। बेरादार বন্ধু, সুবহানাল্লাহ। আরো কেউ আছে না? সুবহানাল্লাহ। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি আগে বাড়ি। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব?
চলবে ইনশাআল্লাহ বেরাদার। আচ্ছা, খতম বক্সিবার জন্য দিয়েছে অনেকে 200, 250, 20, 30, 40, 50। আল্লাহ সবার দানকে কবুল করো। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ একটু হালকা করে দোয়া করে দিত। আমিন আল্লাহ, আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার বান্দা বান্দিরা দিল খুলে দান দিয়েছে আল্লাহ। আল্লাহ কেউ 5000, কেউ 5,500, কেউ 200, 150 ইত্যাদি। মাবুদ জানি না কে কোন আশা নিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। আল্লাহ পাক জানি না কার বাপ, কার মা, কার আওলাদ, বেটা বেটি, পাড়া পড়োশি, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, খালা ফুফা ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার। মাবুদি গো, যে যার কবরে চলে গিয়েছে, দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গেছে, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দেওয়ার বরকত দ্বারাতে আযাবুল কবর থেকে নাজাত করে দাও। আয় আল্লাহ, রেহেনসেন লেবাস আসবাব পত্র জান্নাতি বানায়া দাও। আল্লাহ পাক ইল্লিন নামক জায়গায় দাখলা দিয়ে দাও। কোন কারণবশত ওই কবরে যদি সুলাং হয়ে যায়, সে সুলাং তুমি তোমার নবীর নূর দিয়ে ভর্তি করো। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিন অত্র জেলার অন্তর্গত আমরা সহ যত বান্দা বান্দি জিন্দা আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত নসিব করো। মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও না, মরা পর্যন্ত ইমানদার বানায়া রাখো। মরার সময় কলমা নসিব করিও। মরার পর ইল্লিন নামক জায়গায় দাখলা দিও। সবাইকে মক্কা এন্ড মদিনা নসিব করাও। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবার ঘরে ঘরে কাটনি কামাই রোজি রোজগারে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আফত থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসার হিম্মত দাও। আল্লাহ জানি না কি কোন আশা নিয়ে পবিত্র শীতের রাত্রে দুই হাত তুলে ভিক্ষা চাইছে। আল্লাহ তুমি অন্তর্যামী, দিলের সমস্ত কথা জানো। আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন, সমস্ত ভাষা বুঝতে পারো। খাস করে দু এক কথার বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। মাবুদ কেউ পেরেশান থাকলে আসান করো, বেমারি থাকলে বেমার থেকে শিফা করো। আল্লাহ পাক ঋণগ্রস্ত থাকলে পরিশোধের হিম্মত বাড়াও। যাদের যাদের ঘরে জওয়ান বেটা বেটি আছে, অর্থের অভাব, বিবাহ দিতে পারে না, গায়বী মদত করো। সুপাত্র সুকন্যা দাইখা যাতে পুত্র কন্যা দান করতে পারে। বিবাহ হয়েছে, অনেক রয়েছে ফ্যামিলি, রয়েছে কোল খালি। আল্লাহ গো, যার কোল খালি আছে কোল ভর্তি করো। যার বেটা আছে বেটি দাও, যার বেটি আছে বেটা দিয়ে দাও। যার কিছুই নাই, তোমার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দাও। আয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানি না, আয় রহমান, আয় রহিম, আপনার হেরামপুর মির্জাপাড়ার মানুষেরা দিল খুলে আজকের পবিত্র মাহফিল ডে এন্ড নাইট করেছে। আল্লাহ পাক প্রত্যেকের খাটনিকে তুমি কবুল ও মঞ্জুর করো, মাহফিলকে কবুল করো, সবার হাজিরাকে কবুল করো। আজকের মাহফিলের বিনিময়ে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। মাবুদ মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত তাওহীদ সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের হিম্মত দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারে রিসালাত। হেরামপুর মির্জাপাড়া জিন্দাবাদ হবে না? জিন্দাবাদ, আবাদ রহে, যাতে বরবাদ না হয়, আবাদ যাতে থাকে। কি বলছিলাম? মা আমি ঘুমাই না, জাহেরা স্বামীর জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব, একটুখানি অপেক্ষা করেন। দেখেন ওয়াইস করনি কি করছে। মা আমি ঘুমাইনি, বেটা ঘুমাওনি। মা বোন তোমাদের ওয়াজ, বাপ ভাই তোমাদের ওয়াজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো।
কি রকম এহসান করবেন দেখেন। চলুন শিক্ষা শিখতে হবে সেখান থেকে। নবী খুদ নিজে বললেন ওয়াইস করণের দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে মা কি খিদমত, এক নম্বর মায়ের খিদমতের বিনিময়ে ওলিয়ে কামেল হয়ে গেলেন। আল্লাহু আকবার। বেটা ওয়াইস, তুমি ঘুমাওনি ওয়াইস রে, তোমার কি ঘুম লাগেনি? মা গো ঘুম লেগেছিল, ঘুমাইনি, কারণ আমার মনে ভয় ছিল মা যদি কষ্ট পায়। মা গো জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাই কথা বেড়ে গেল। ওয়াইস করণীর মা বললেন বেটা রে কই পানি দে। পানি নিয়ে যখন মায়ের সামনে হাজির করলো, মা পানি পান করে। বেটাকে ডাক দেয় ওয়াইস রে, আই বেটা আই। ওয়াইসকে কাছে ডাকলেন, গালে মুখে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়, নিজের ডান হাত মাথার বেটাই রেখে বেটার মাথায় দিয়ে বলে বেটা রে তুমি বিশাল বড় ওলিয়ে কামেল হয়ে যাবা। এ বেরাদার বন্ধুগান, মা দোয়া করলেন বেটা ওয়াইস তুমি আল্লাহর হুকুমে বিশাল বড় ওলিয়ে কামিল হয়ে যাবা। সত্যিকারই আল্লাহর হুকুম, মায়ের দোয়ার বিনিময়ে বিশাল বড় ওলিয়ে কামিল হয়ে গেলেন। এ বেরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগে। হযরতে ওয়াইস করণী এত বড় আশিক ছিলেন মায়ের। যখন নামাজের সময় হয়ে যেত, ওয়াইস করণী দৌড়ে গিয়ে ঝোপঝাড় জঙ্গলে নামাজ পড়ে নিত। মাঠে ময়দানে ঘুরে ঘুরে বিচি কুড়িয়ে খাবার খেত। আল্লাহ আল্লাহ নবী নবী জবানের মধ্যে বলতে থাকতো। চুলগুলা ছিল মাথার বড় বড়, জুলফি মোবারক, দাড়ি খেটে বেঁকতে থাকতো। আল্লাহু আকবার। সব সময় নবী নবী বলতো। দূর থেকে দেখা যেত পাগল ভেসে কোন পাগল ঘুরে বেড়াই। দেশের লোকেরা বলতো পাগল রে। ওয়াইস করণী বলতেন বাবুরা রে আমারে পাগল বলিও না, পালিও না, আমি কোন পাগল নয়, আমি একজন দিওয়ানা। আমি কোন পাগল নই। সুপেরা বিবি 1000, লালচাঁদ শাশুড়ি মা সাহেবা 500, আরেকজন 50 100। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি বললেন? আমি কোন পাগল নই, আমি একজন আশিক দিওয়ানা, আমি একজন নবীর পাগল। আমি টাকা পয়সা ধনের পাগল নই, আমি একজন নবীর পাগল। আল্লাহু আকবার। কি নাম? ভাই বাপের জন্য দিয়েছে 500। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আরো দান দেবে সবাই। অল্প সময়ের মধ্যে আমি চাইছি ইনশাআল্লাহ, দেরি নেই। যতক্ষণ অবধি থাকবেন ততক্ষণ অবধি এ ফাকির চালাবে। থাকবেন 12টা অবধি থাকবেন ইনশাআল্লাহ। হোক গে ঠান্ডা, আজকেই তো পেয়েছেন, কাল তো আর পাবেন না। বেরাদার বন্ধু, কটা বাজে? সুবহান আল্লাহ। কই 10:30 তো এখনো বাজেনি। আল্লাহু আকবার। মোহাব্বতে খুশির সাথে কি বলছিলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানা মজনু পাগল। আহ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চুলগুলা সব বড় বড়, বিখরে হয়ে বাল। বেরাদার কোনোদিন মাথায় চিরুনি করতেন না, এমন দেখে লাগতো দূর থেকে পাগল। আল্লাহু আকবার। নো টেনশনে নবী নবী বলে বেড়াতেন। ইয়েমেন শহরের মানুষেরা মনে ভাবতো ই একটা বিশাল বড় মস্ত খ্যাপা পাগলা। এ পাগলকে গ্রামে ঢুকতে দিও না, মারো, পাথর মারো, পাথর মারো। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করণীকে পাগল মনে করে মানুষেরা বড় বড় পাথর মারত। বড় বড় পাথর মারত। যখন পাথর মারত তো ওয়াইস করণীর মাথা ফেটে, শরীরের চামড়া ফেটে তাজা রক্ত ঝরে যেত। যখন তাজা রক্ত ঝরে যেত, ওয়াইস করণীর চোখ দিয়ে পানি পড়তো। আওয়াজ দিতেন, রে আমন শহরের মানুষেরা আমাকে মারো মারো মারো,
না, আমাকে ছোট ছোট পাথর মারো। ইস, দেশের লোকেরা বলতেন ব্যাপার কি, এ কেমনে পাগলা খেপারে, মারতে মানা করবে তা না করে বলছে বড় পাথর না মেরে ছোট পাথর মারো। সবাই মিলে এবার ওয়াইস কর্ণীকে ঘিরে ফেললেন। বেটা ওয়াইস রে, ব্যাপার কি তুমি ছোট পাথর মারতে বলছো? হযরত ওয়াইস কর্ণী বলে, বাবারা, আমি যখন বাড়ি থেকে বের হই, উজু করে বের হই, আর ওযু করে সারাদিন থাকি, নামাজের যখন সময় হয়ে যায় আমি বঞ্জার জঙ্গলে গিয়ে নামাজ আদায় করে নি, আর সব সময় ওযুর সাথ নবী নবী বলতে থাকি। শোনো গো, তোমরা যখন আমাকে বড় পাথর মারো, আমার শরীর ফেটে তাজা রক্ত ঝরে যায়, তখনই আমার ওযু ভেঙে যায়। শোনো গো, এ কারণে তোমরা বড় পাথর মারিও না, ছোট পাথর মারবা, শরীর ফাটবে না, রক্ত বের হবে না, ওযু ভাঙবে না, আমি ওযুর সাথ থাকবো, আর নবী নবী বলে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করতে থাকবো। কত বড় আশিক! আরেকজন 300 দিয়েছে, আল্লাহ কবুল করো। কত বড় আশিক বেরাদার, কত বড় আশিক যে আমাকে বড় পাথর মারিও না, উজু ভেঙে যাবে, রক্ত বের হবে, ছোট পাথর মারিও, অজু ভাঙবে না, রক্ত বের হবে না, আর আমি অজুর সাথ আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতে থাকবো। সারাদিন জবজার জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই, নামাজ পড়ে, পাহাড়ের কিনারায় নদীর কিনারে থাকে, ছাগল ভেড়া দুম্বা উট নিয়ে মেষ চড়াই। সময় যখন হয়ে যায় রাত্রিবেলা আবার বাড়ি চলে গিয়ে মায়ের খেদমত করে, মায়ের জন্য রান্না তৈরি করে। মা খেতে পারে না, ওয়াইস কর্ণী মাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে নিজ হাত দিয়ে মায়ের মুখে ভরে দিত। মা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেত, দোয়া করতো, আল্লাহ আমার বেটা ওয়াইস যদি না থাকে, আমার দেখভাল কে করবে, গোসল কে করাবে, কাপড় কে পরিয়ে দেবে? মাবুদ গো, আমার বেটা ওয়াইস আমার খেদমতের কারণে আমাকে ছেড়ে কোথাও যায় না, আল্লাহ আমার বেটারে বিশাল বড় ওলিয়ে কামেল বানায়া দিও। আল্লাহর হুকুম, মায়ের দুয়ার বরকতে হযরত ওয়াইস কর্ণী খায়রুত তাবেঈন হয়ে গেল। এ বিরাদার বন্ধুগান, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। এ বিরাদার বন্ধুগান, শুধু তাই নয়, তাই নয়, এক হাজী সাহেব হজ করে আসছে, হযরত ওয়াইস কর্ণী সামনে হাজির হয়ে গেল। হাজী সাহেব, আমার নবী সম্পর্কে বলো, নবী সম্পর্কে বলো। হাজী সাহেবের চোখ দিয়ে পানি ঝরে যায়। ওয়াইস কর্ণী বলে, হাজী সাহেব কেন কাঁদতেছো, কি হয়েছে? হাজী সাহেব বলে, ওয়াইস রে, সামনে কিছুদিন পূর্বে উহুদ ময়দানে যুদ্ধ হয়েছে, আর উহুদ ময়দানে যুদ্ধে গিয়ে নবী মুস্তাফার 2খানা দাঁত শহীদ হয়ে গেছে। যখনই শুনলেন নবীর 2 দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে, হযরত ওয়াইস কর্ণী অঝর নয়নে পাগলের মতো কাঁদতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ গো, আমি জীবন চাইতে যাকে বেশি ভালোবাসি, তার দাঁত ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে, আমি কি রকম ভালোবাসলাম, আমার দাঁত এখনো পর্যন্ত আছে, না না না, আমি আর এ দাঁত রাখবো না। সামনে বিশাল বড় পাথর নিয়ে হযরত ওয়াইস কর্ণী নিজের মুখে মেরে দিলে।
নিচের দুইখানা দাঁত ভেঙে গেল। ওয়াইস করুণীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, মুখ দিয়ে হাহা করে রক্ত চলে যায়, দাঁত ভেঙে গেছে। অজ্ঞান অবস্থা যখন জ্ঞান ফিরল, আল্লাহু আকবার, বিবেক বলছে আল্লাহ জানি না দুইটা দাঁতের খবর শুনেছি, এখন নিচের না ওপরের জানি না, আমি তো নিচের দাঁত ভেঙে দিলাম, জানি না নবীর যদি উপরের দাঁত ভেঙে যায়। হায়রে ওয়াইস নবীকে দেখেননি, না দেখে কত বড় দিওয়ানা মজনু পাগল, সামনে পাথর নিয়ে ওপরের দাঁতে বাড়ি মারলো, ওপরের দাঁত ভেঙে দিল, আবার অজ্ঞান হয়ে গেছে, রক্তের ফোয়ারা, রক্তে লাহালাল হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, হযরত ওয়াইসের বিবেক বলছে আল্লাহ জানি না সামনের দাঁত ভেঙে দিয়েছি, ওপর এবং নিচের ভেঙে দিয়েছি, আমার নবীর যদি সাইডের দাঁত ভেঙে যায়, আমার সাইডের দাঁত থাকবে, কি জবাব দেব? না না না, ওই ওয়াইস করনি পাথর নিয়ে মারলেন সাইডে বাড়ি, নিজের সাইডের দাঁতগুলা নিজেই ভেঙে দিল। এ বিরাদার বন্ধুগণ, ওয়াইস করনি অজ্ঞান অবস্থা, রক্তের ফোয়ারা, কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, ওয়াইস করনির বিবেক বলছে আল্লাহ এই সাইডের দাঁত না শহীদ হয়ে যদি এই সাইডের দাঁত শহীদ হয়ে যায়, আর আমার যদি এই সাইডের দাঁত থেকে যায়, কাল কিয়ামত হাসর ময়দানে ভালোবাসার পরিচয় দিতে পারবো না। সামনে পাথর নিয়ে মারলেন, সাইডে বাড়ি, এই রকম করতে করতে একটা দুটা নয়, নবীর মহাব্বতে মুখের 32 খানা দাঁত ভেঙে দিলে। এ বিরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসতেন নবীকে, শুধুমাত্র শুনেছে নবীর দাঁত মোবারক শহীদ, নিজের মুখের একটাও দাঁত রাখলেন না। কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। এ বিরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, আল্লাহকে। হযরত ওয়াইস করনি একদিকে ইত্তাকুল্লাহ, আল্লাহর ডর ভয় খৌফ, একদিকে নবীর মোহাব্বত ভালোবাসা, একদিকে মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের খেদমত, মায়ের দোয়া। আমার আল্লাহ বলে জিবরিল রে, আমি মাখলুক পাঠিয়েছি, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, দেখ আশরাফুল মাখলুকাতের মধ্যে, তাবেঈদের মধ্যে অতি উত্তম হযরত ওয়াইস করনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব লেখে সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা বলে নবী গো, যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, যারা সাহায্য সহযোগিতা করলো, তাদের কি লাভ হবে? নবী আমার বললেন সাহাবীরা শোনো, সবচাইতে ছোট্ট উপহার হলো যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো দুনিয়াতে, যারা সাহায্য সহযোগিতা করলো, যারা সময় দিল, যারা অর্থ দিল, স্বার্থ দিল, তাদের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাদেরকে জান্নাতের মধ্যে সে সিস্টেম মোতাবিক ঘর উপহার দেবে। এ বিরাদার বন্ধুগান, কি রকম ভালোবাসা হযরত ওয়াইস করনির, নবীকে ভালোবাসতে গিয়ে 32টা দাঁত দিয়েছে। আমি দাঁত দিতে বলছি না, দান দিতে হবে। এ বিরাদার বন্ধুগান, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিলি, এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। ঈমানের পরিচয় দিয়ে দুইজন বাপ, দুইজন মা পবিত্র মাহফিলে আছে, কোন বান্দা ইয়া বান্দি মসজিদের জন্য মাত্র 10,000 টাকা, দুজন বলেছি। হযরত ওয়াইস করনি নিজের দাঁত শহীদ করে দিতে পারে,
একের পর করে করে মুখের 32টা দাঁত শহীদ করে দিলেন নবীর মোহাব্বতে। আমি দাঁত শহীদ করতে বলছি না, নবীর মোহাব্বতে। আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকা। দুজন বলেছি, একজন কেউ হতে পারে। सुभान अल्लाह, बंदा हो तो ऐसा, ये 2 बेटा जैसा। अल्लाह अकबर। 2 बेटा अपने माँ बाप के नाम पर 9,500 रुपया। नाराए तकबीर, नारे रिसालात। बेगोरो नामेते भाई हमारी यही महफिलते छिलो, बाप मायेरो लेगे 9,500 टाका जे दिलो। ओ गो खुदा दया मही दया करिया, ए दानेर एलाओ आल्लाह कबूल मंजूर करिया। सबे बोली आमीन। सुभान अल्लाह। 500 कम 10,000। আরেকজন কোন বান্দা আছে 10,000 পুড়িয়ে দিতে পারে? এত বড় মাহফিল দিনে তো আমার হযরতুল আল্লামা মাওলানা, আচ্ছা 10,000ই হলো। বল আল্লাহ, সুবহান আল্লাহ। ভাইজান বলছে যে কালে 10 চাইলো তো সাড়ে না হয়ে 10ই হয়ে যাক। সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিনা নামে মা বাপের জন্য 2 ভাই মিলে 10,000-এর দাতা। জিন্দাবাদ হবে না? হ্যাঁ, তো বলতে হবে তো বেরাদার। দিনের বেলা ভাইজান এসেছিলেন হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ হাফেজ ও কারি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি, যাকে প্রত্যেককে ভাইজান বলে জানে।